রবিউস সানি মাসের 11 তারিখ 470 মতান্তরে 71 হিজরিতে ওয়ালিদের সম্রাট গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরাধামে তাশরীফ এনেছেন। মিলাদ পাক হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত হিজরি বললাম? 471 মতান্তরে 70। 12 জুমা পহেলা রমজান গাউস পাকের দুনিয়াতে বেলাদাত পাক হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক সম্পর্কে ইতিপূর্বে এবার দিয়ে আমি 4 বার আসছি আপনাদের নাকি? বিগত বছরে বলেছিলাম ইনি আব্বা ও মায়ের দিক থেকে, বাপের দিক থেকে হাসানি আর মায়ের দিক থেকে হোসাইনি। জোরে বলুন। ইনি হলেন নবীর আওলাদ, এজন্য তিনি গাউসে পাক ও পবিত্র। গাউসে পাক সম্পর্কে আপনার আমার অনেক জানা নাই, আবার অনেক আছে। বাবজি সুলতানুল আরিফিন গাউসে আজম বলেন, দুনিয়ায় কারো নিকটে কোনো রুজি পৌঁছায় না যত সময় আমি গাউসে আজমের হাত দিয়ে বন্টন না হয়। আমার কোন ভক্ত, আমার কোন আশিক সচ্চা মোহাব্বত করে পৃথিবীর যে কোনো কোণা থেকে আমাকে শুধু যদি একবার বলে ইয়া গাউস আল মাদাদ, আমি গাউসে আজম, আমি আমার হাত দিয়ে মুহূর্তের মধ্যে তার বিপদ থেকে উদ্ধার করি। ইনি হলেন গাউসে আজম। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আল্লাহ উদ্ধার করে তো পীরে কেমন করে করে, অলিতে কেমন করে করে? আল্লাহ পাকের ক্ষমতা হলো নিজস্ব, আর আল্লাহর অলিদের ক্ষমতা হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে, সে মুসলমান থাকবে না। কোন গাউস? যিনি ঠোকার মেরে মুর্দাকে জিন্দা করেছেন, তিনি হলেন গাউস। কে গাউস? যিনি মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে জগতে এসেছেন। গাউসকে চেনেন তো? ওনার বেলাদাত এই মাসই হয়েছে। আজ বড় পীরের জন্ম দিবস হয় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়, আজ বড় পীরের জন্ম দিবস হয় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। মা ফাতেমার প্রথম মাসে হযরত বিবি হাওয়া এসে পীর জেলানির সুখবর শোনায় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। জোরে বলে এসে বলেন হযরত আয়েশা, শোনো ফাতেমা খায়রুন নিসা। এসে বলেন হযরত আয়েশা, শোনো ফাতেমা খায়রুন নিসা, তোমার গর্ভে গৌসুল আজম হয়
আজ বড় পীরের জন্ম দিবস হয়। বিবি মরিয়ম দিলেন খবর, ঈসা নবীর মা বিবি মারিয়াম দিলেন খবর, ফাতেমা তুমি করো সবর, তোমার মতো ধন্য কেহ নাই রে মুমিন ভাই। আজ বড় পীরের জন্ম দিবস হয়। 471 হিজরিতে পবিত্র শহর বাগদাদেতে, 471 হিজরিতে পবিত্র শহর বাগদাদেতে বড় পীরের জন্ম দিবস হয় রে মুমিন ভাই। আজ বড় পীরের জন্ম দিবস হয়। জোরে বলুন। রমজানের প্রথম সোমবার মা ফাতেমার ছোট কুঠরিতে ফেরেশতাদের সালাম শোনা যায় রে মুমিন ভাই। আজ বড় পীরের জন্ম দিবস খেয়াল করেন। পবিত্র রমজান মাসে গৌসে আজম দুনিয়ায় এসে, পবিত্র রমজান মাসে গৌসে আজম দুনিয়ায় এসে রোজা রেখে দুনিয়াকে জানায় রে মুমিন ভাই। আজ বড় পীরের জন্ম দিবস হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই গৌস দিয়েছেন যে গৌস রাজি তো আল্লাহ রাজি। সোজা কথা কি বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, গাউসে আজম হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আপনাদেরকে কি শোনাবো বাবা। তিনি পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন, পবিত্র রমজানুল মুবারক মাস এক এক করে 18টা বছর যখন চলে গেল, আব্বা আমার উনি বাগদাদের মাটিতে লেখাপড়া করার জন্য চলে গেলেন। 7 বছর লেখাপড়া করে বড় আলেমে দ্বীন তিনি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 আর 7 হলো 25 বছর বয়স। কত? 25। কার? গাউস পাকের। আব্বাজি আমার সোনামানিকেরা, গাউসে পাকের বড় কারামাত, গাউসে পাকের 49 জন সন্তান, 27টা পুত্র, বাকি সব কন্যা। কটা সন্তান বললাম? 49টা সন্তান, 27 জন পুত্র, বাকি সব কন্যা। বড় ছেলের নাম হযরতে সাইফুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইফুদ্দিন বড় লেখাপড়া শিখে বড় আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে আপনার কিনা একদিন বলতেছেন, আব্বা ওয়াজ নসিহত করতে যাচ্ছে, আমিও যাব। আব্দুল কাদের জিলানী গিলানী মেহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করতে যান। বাপেরও মনে ইচ্ছা, ছেলে আমার কেমন লেখাপড়া করেছে এটা একটু জানার দরকার। আব্বা গিয়ে আরাম করতেছেন আর বেটা জলসা করতে উঠে গেছে, নাম হলো সাইফুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সাইফুদ্দিন ওয়াহাব, ওনার নাম হলো সাইফুদ্দিন ওয়াহাব। এমন সময়তে উনি আপনার ওয়াজ করতে লেগেছেন, কোরআন হাদিস থেকে খুব চুনে চুনে ওয়াজ করতেছেন। দীর্ঘক্ষণ ওয়াজ করছেন, ওয়াজ শুনলেন সবাই, আসর হয় না, তাসির হয় না।
তাসির যখন না হয় অনেকক্ষণ পর উনি বার হয়ে এলেন, আসার পরে স্টেজে উঠেছেন। স্টেজে ওঠার পরে উনি আপনার কিনা সালাম দিয়ে ওয়াজ শুরু করেছেন। কিচ্ছু নয়, একটি কথা, বাবারা তোমার পিরাম্মা রোজা রেখেছিল। গাউসে পাকের ওয়াজ, তোমার পিরাম্মা রোজা ছিল, একটা মাচা ছিল, মানে এরকম ঝুলিয়ে রাখে দরজায় ঘরের ভিতরে, ওটাকে কি বলেন আপনারা? মাটির পাত্রে জিনিস দিয়ে ছিকে বলে অনেকে, ছিকে, আপনারা কি বলেন? ছিকে বলে তো নাকি? ছিকে, তো ছিকেতে টাঙিয়ে রাখতে অনেক সময় দেখা যায় দেওয়ালের কানায় ঘরের মধ্যে টানিয়ে রাখতে। বাবা ওই ছিকে মাটির পাত্র কিছু ডিম রাখা ছিল, তো বিড়াল এসেছে আর বিড়ালে ফেলে দিয়েছে, সব মাটিতে ভেঙে মাটিতে মিশে গেছে। এ কথা যেই বলেছেন আর মেহফিলের মধ্যে কান্না রোল, লোক কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, মাটিতে পড়ে সব গড়াগড়ি খাচ্ছে। এই কথা শুনে ছেলে সাইফুদ্দিন বলছে, কি ওয়াজ করলো আর কি হইলো কিছুই তো বুঝতে পারলাম না। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার এখন বেটা জিজ্ঞাসা করছে, আব্বা কি হয়েছে? কিছু তো বললেন না, না কোরআনের কথা না হাদিসের কথা। বাবারে তুমি বুঝতে পারোনি। গাউসে আজম বলছে, বাবারে তুমি যে ওয়াজ করেছো কোরআন হাদিস থেকে, ও বাবা তুমি কোরআন হাদিস থেকে ওয়াজ করেছো। বাবা একটা উদাহরণ দেই, ডাক্তারের কাছে গেছে, আগে তো ডাক্তার দাগ টানা ওষুধ দিত বোতলের গায়ে, কাঁচের বোতলে দাগ টেনে দিত, 1 দাগ 2 দাগ খাবে, 3 দাগ এইভাবে দাগ দিয়ে দিত, নাকি বলেন? দাগ টানা ওষুধ দিত না? এখন কিন্তু দাগ টানা চলে গেছে ট্যাবলেট, বেশিরভাগ উন্নত। তা আগে দাগ টানা 1 দাগ খাবে, ডাক্তার বলেছে চুন দিয়ে দাগ টেনে দিয়েছে কাঁচের বোতলে, 1 দাগ 2 দাগ খাবে, এইভাবে দাগ 3 দাগ হয়ে গেলে এটা শেষ, আবার খাবে। ওষুধ খেয়েছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে, রোগ সারে কি আর বেড়ে গেছে। 1 সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার বাবু কি হয়েছে? আমার রোগ তো মোটে সারল না। রোগ সারেনি? খেয়েছো? হ্যাঁ, দাগ সব খেয়ে নিয়েছি। কই দেখি বোতল? তা বোতল দেখতেছে, বোতলে দাগ তো নাই কিন্তু ওষুধ ভর্তি। বোতলে ভিতরে সব ওষুধ আছে, দাগগুলো আর নাই। ও মনে করে দাগই খাইনি, ও দাগগুলো খেয়েছে। তুই করলে দাগ খেয়ে গাউসে আজম বলছিল, বাবা তুমি ওয়াজ করতেছো কোরআন আর হাদিস দেখে, উপর দেখে দেখে ওয়াজ করতেছো, আর আমি গাউসে আজম কথা বলি আল্লাহ ও নবীকে সামনে রেখে ওয়াজ করি, বক্তব্য দেই। এই জন্য আমার তুমি বোতলের ভিতরে ঢোকনি, উপরে দেখে কথা বলতেছো, আর আমি গাউসে আজম ভিতর দেখে কথা বলতেছি। আব্বা কিছুই তো বললাম না, আমি তো বুঝতে পারিনি, আর এরা যে কান্না করছে, এরা যে কি বুঝেছে? তাই শোনো ওদের কাছে। এখন গাউসে পাকের ছেলে জিজ্ঞাসা করছে যে, বাবারা আপনারা এত কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কি বুঝেছেন একটু বলেন, আমি একটু বুঝি। তারা বলছে, আমরা যা বুঝেছি আপনি তা বুঝবেন না। গাউসে পাক বলছেন, বাবা গো তুমি উপর থেকে ওয়াজ করো বলে তোমার কথায় আসর হয় না, আর আমি ভিতর থেকে ওয়াজ করি বলে আমার কথায় মানুষের আসর হয়, দুনিয়া বদলে যায়। এই জন্য তোমার আর আমার আসমান জমিন পার্থক্য আছে। বাবারে তুমি যখন আমার মতো হবে তখন বুঝবে বিষয়টা কি হয়েছে। লোককে জিজ্ঞাসা করে, আপনারা কি বুঝেছেন এই ওয়াজের মধ্যে? হাড়িতে ডিম রাখা ছিল, বিড়াল এসে ফেলে দিয়ে মাটিতে মিশে গিয়েছে, এতে কি বুঝেছে? সবাই তখন বলছে, বাবা আমরা এটাই বুঝেছি, ডিম
মাটিতে পড়ে যাওয়া মানে আমাদের হুজুর আর বেশি দিন বাঁচবে না, মাটিতে শুয়ে যাবে, আমাদের থেকে হারিয়ে যাবে। আমরা চিন্তা করেছি যদি হুজুর আমাদের মাঝে না থাকে আমাদের উপায় কি হবে, এই বুঝি আমরা কান্না করতেছি। ওই মেহফিলের মানুষেরা জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। গাউসে আজমের ওয়াজ হতো, 5 জন 10 জন 20 জন মানুষ জানাজার নামাজ পড়তে হতো। কারণ কি, তারা ওয়াজ শুনতে শুনতে দুনিয়ার মনে থাকতো না, আল্লাহ 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 করতে করতে পাগল হয়ে যেত, জানাজার নামাজ পড়তে হতো। আব্বাজি আমার, আমাদের সমাজে এখন তা নাই, কারণ আমাদের মনটা মরা হয়ে গেছে। আল্লাহর ওলিরা দিল থেকে কথা বলতেন, আর আমরা আলেম সমাজ উপর থেকে থেকে কথা বলি। তাও আবার যদি বেশি কথা বলে ফেলি হয় তার আমাকে ডাকবে না। সুদের কথা বলা যাবে না, মদের কথা বলা যাবে না, মিথ্যার কথা বলা যাবে না, তালে তাল মিলিয়ে চলে আসতে হবে, নইলে আমার দাওয়াত হবে না। ঠিক না? বন্ধুরে আমার, সোনা মানিক আমার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে এমন বড় ওলি, উনি ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে বাবা পৃথিবীর জমিনে এমন অবস্থা দেখা যায় না। আর একটি ছেলে, তিনি আপনার কিনা ওয়াজ শুনতেছেন, আব্বার ওয়াজ শুনতে শুনতে গাউসে পাক বলছেন এই মেহফিলে শুধু আপনারা নয়, আমাদের সঙ্গে আল্লাহর অনেক জিন এই মেহফিলে উপস্থিত হয়েছে। তোমরা জানো না? বেটা জিজ্ঞাসা করছে আব্বা জিন কোথায়? বলে উপর দিকে নজর করো, দেখে হাজার হাজার জিন তারা হুজুরের ওয়াজ শুনে আর মৃত্যুবরণ করে। বাবাজি গাউসে পাকের শুধু মুরিদ মানুষ ছিল না, লাখো লাখো জিন পর্যন্ত হুজুরের মুরিদ ছিল। যে কোনো মুহূর্তে যেখান থেকে তার ভক্তরা ডাক দিয়েছে আমার গাউসে পাক হাজির হয়ে গেছে। তিনি হলেন গাউসে আজম। এজন্য আমরা গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের। একটু মোহাব্বতে আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় হে দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলাশানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা নাও মোদের সালাম খানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম নি আব্দুল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার গাউসে আজম এত বড় আল্লাহর ওলি বাবা, ওনার একটা ভক্ত মুরিদ, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম?
আব্দুল্লাহ ওনার একটা ভালো মুরিদ, খুব ভক্ত মুরিদ। এখন মনে মনে চিন্তা করলেন, আমি একটু আমার ভক্ত মুরিদের বাড়িতে যাব। আমার গৌসে আজম বাড়ি থেকে বার হলেন, দরবার থেকে বার হয়ে গুটি গুটি পাই আব্দুল্লাহর বাড়িতে রওনা দিয়েছেন। দরজার সম্মুখে যাইয়া দেখে বাড়িতে বাবা আব্দুল্লাহ নাই, দরজাটা বন্ধ। এমন সময় পাশে গিয়ে জানতে পারলেন আব্দুল্লাহ বাড়িতে নেই। আব্দুল্লাহর বেটাকে বিয়ে দেওয়ার জন্য চলে গেছে নিয়ে সঙ্গে। গাউসে পাক ওখান থেকে ফিরে এলেন। বাড়িতে আসার পর আপনার বাড়িতে আছেন, এখন বেটা বিয়ে দিয়ে আব্দুল্লাহ যখন বাড়ি চলে এসেছে, বাবা বাড়িতে আসার পরেতেই আপনার মানুষের মুখে শুনতেছে গাউসে আজম এসেছিলেন আমার বাড়ি। এমন সময়তে উনি করলেন কি, মুরিদ ভক্ত পীরের মোহাব্বতে আপনার ছুটে চলেছেন। গাউসে আজমের কাছে যখন গেছেন, গিয়ে বলতেছেন, হুজুর আপনি আমার বাড়িতে কেন গিয়েছিলেন? হুজুর আপনি আমার কাছে কেন গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে বলছে, বাবা আব্দুল্লাহ, আমি যখন তোমার বাড়িতে যাই তখন আমার বড় ক্ষুধা পেয়েছিল। আমার ক্ষুধা পেয়েছিল বলে তোমার বাড়িতে গিয়েছিলাম। শুধু আমার ক্ষুধা পাইনি, আমি সঙ্গে যে বাঘটা নিয়ে গিয়েছিলাম, এই বাঘেরও বড় ক্ষুধা পেয়েছিল, তাই তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম। হুজুর আমাকে মাফ করুন, আমি ছেলের বিয়ে দিতে গিয়েছিলাম, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে এসেছি, বৌমা বাড়ি নিয়ে এসেছি। হুজুর আমার গাউসে আজম বলেন, আমি নাই তো তোমাকে মাফ করে দিলাম, তবে আমার বাঘটাকে তুমি কিভাবে মানাবে বলো? আমি নাই তো মাফ করে, কিন্তু আমার বাঘ তোমাকে কিভাবে ক্ষমা করবে দেখো। হুজুর তাহলে বাঘ কি চায়? বলছে, বাঘ তোমার ছেলেকে খেতে চায়। বাঘ তোমার ছেলেকে খেতে চায়, সে তো ক্ষুধার্ত। আব্দুল্লাহ দেরি করলেন, ভক্ত মুরিদ যারা হয় পিছনে চিন্তা করে না, পীরের কথা হলো শিরোধার্য। এখন ভক্ত আব্দুল্লাহ ছুটেছে, আর বাড়িতে বৌমা রেখে বিয়ে দেওয়া ছেলে সঙ্গে করে নিয়ে গাউসে আজমের দরবারে পৌঁছে গেছে। হুজুর এই যে আমার ছেলে আমি নিয়ে এসেছি, কারণ পীরের প্রতি মুরিদের ভক্ত মোহাব্বত হবে কেমন? এমন মোহাব্বত হবে জীবন সঁপে দিয়েছেন যেখানে, এই পীর আপনার হাসরের দিনে শাফায়াতকারী হবে। জোরে বলেন। অনেকে বলে পীরে আবার বাঁচায়, শয়তানওয়ালা পীরে বাঁচাবে না, আল্লাহর ওলি যারা তারা বাঁচাবে। আল্লাহর ওলি বাঁচাবে। যদি বলেন হুজুর কোথায় আছে? কোরআনুল মাজিদ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। কত নাম্বার আয়াত বললাম? 71 নাম্বার আয়াত। আপনি খুঁজে দেখুন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এখন ইমাম কারা হবে? হে বাবা, পথ প্রদর্শক যে হবে সে হবে আপনার ইমাম। কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর ওলি পেয়েছে যারা, আল্লাহর কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত হলো তারা। দুনিয়া জমিনে যারা আউলিয়া পায়নি, মুর্শিদ পাইনি, আল্লাহর কোরআন অনুযায়ী তারা হেদায়েত পাইনি। হে বাবা, অনেকেই বলে এখন পীর ধরতে হবে না, মুর্শিদ ধরতে হবে না। এখন যার কথাতে আপনি জীবন পরিচালনা করেছেন, যার কথাতে আপনি ওজিফা করতেছেন, যার কথাতে আপনি মুরাকাবা মুশাহিদা করতেছেন, যার কথাতে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন তো নাকি? কেমন নামাজ পড়েন? ধোঁকা দেওয়া। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি মসজিদেতে আজান দিলে সবার আগে যাও,
মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না বাবা এরকম নামাজি মনে এখানে নেই। আরো খেয়াল করেন, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম নামাজ আছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়তেছে। এ চোর না নামাজি, লোক দেখাতে গেছে মসজিদ, দাড়ি সাদা হয়ে গেল, প্রকৃত নামাজি হতে পারেননি, খালি চুরি করেই যাচ্ছেন, নামাজ পড়তেছেন না। দেখেন মৌলবীদের কাজ আলাদা আর আল্লাহর ওলিদের কাজ। মৌলবীদের কাজ কি? জামা পাক করো, দেহ পাক করো, টুপি লাগাও, হাব্বা জুব্বা গায়ে দাও, এটা মৌলবীরা শিক্ষা দেয়, তাই আমরা শুনি, তারপরে আমরা কাজ করি নাকি। কিন্তু নামাজে গেলাম, মৌলবীরা বলে ভাই নামাজ পড়তে যাওয়া, নইলে আল্লাহ এই শাস্তি দেবে ওই শাস্তি দেবে, ভয়তে মসজিদে গেলাম। মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছি, এখন ব্যবসার কথা মনে উঠছে, যে কর্ম করি কর্মের কথা মনে উঠছে। কেউ কাউকে ভালোবাসে মনে করেন, ইয়ং ছেলে তো মসজিদে গেছে, এখন কোনো মেয়ে কেউ ভালোবাসে, ওর কথাটাই শয়তান তুলে ধরেছে, ওটা আল্লাহ কি করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার অন্যদিকে খেয়াল। এরকম হয় না বাবা? হয় না? নামাজে গেলে হয় কি হয় না? তাহলে এই রোগের ওষুধ কই? মৌলবীরা তো বলতেছ না, শুধু বলতে পড়, শুধু ঠোক ঠোক। তা রোগের ঔষধ তো নাই, নামাজি তো হচ্ছে না। আরে এই রোগের ডাক্তার তারা হলো আল্লাহর আউলিয়া, যার সরদার মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া খাজা, ইয়া খাজা। আল্লাহু আকবার। খাজা আমাদের, খাজা আমাদের, গস আমাদের, নাকি বলেন? আপনি যান আজমিরে, যাবেন, যাওয়ার পরে গেটে দেখবেন লেখা আছে 12 জন ইমামের নাম এখনো লেখা আছে আজমিরে, লেখা আছে মেন গেটে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দি পানা আস্ত হোসাইন, সাদাত নাদা দার দস্তে জি। দেখুন এখনো লেখা। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, মসজিদ নববীতে, মসজিদ নববীর গেটে দেওয়ালে এখনো 12 ইমামের নাম লেখা আছে, মাওলা আলীর নাম লেখা, হযরতে হাসান পাকের নাম লেখা, হুসাইন পাকের নাম লেখা, জয়নুল আবেদিন পাকের নাম লেখা, ইমাম বাকার হুজুরের নাম লেখা, ইমাম জয়নুল আবেদিনের নাম লেখা, এক করে একদম ইমাম মেহেদী পর্যন্ত সব হুজুরদের নাম লেখা। জোরে বলে। আপনি ইসলামটাকে শতামাশা মনে করেছেন। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক নবী, আমার নবী পাক প্রচার করেছেন। ইসলামের আরেক নাম হযরতে আবু বকর। জোরে বলেন। ইসলামের আরেক নাম ফারুক আজম, ইসলামের আরেক নাম উসমান জিন নুরাইন। গোড়াতে যদি দেখেন ইসলামের আমার নবী যেমন প্রচার করেছেন, ইসলামের আরেক নাম হযরতে আলী, ইসলামের আরেক নাম হযরত ইমাম হাসান পাক, ইসলামের আরেক নাম হযরত ইমাম হুসাইন পাক।
আপনি ভেবেছেন কি তাদেরকে বাদ দিয়ে আপনি ইসলাম হয়ে যাবে? বাড়ির থেকে বেরিয়ে পীরের দরবার পর্যন্ত পৌঁছালেন, আর কিছু দিচ্ছেন না, তার মানে কি? আপনি আপনার পীরকে অবশ্যই তকবীর দেন, তাকে উঁচু রাখেন। আপনার নীতি হবে এটা, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আপনি আপনার পীরের করুন, কিন্তু আপনাকে যাচাই করা দরকার পীর আসল আলিওয়ালা বেলায়াতওয়ালা পীর না শয়তানওয়ালা বেলায়াতওয়ালা পীর। শয়তানের বেলায়াত যদি পায় শেষ। আর মাওলা আলীর বেলায়াত যেটা নবী থেকে আলীর কাছে, আর নবীর কাছে আল্লাহ থেকে, জোরে বলে, যদি সেই বেলায়াত হয় অবশ্যই হাক্কানি ওলি। এই ওলি সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে, ওই ওলির সঙ্গে হাসরের মাঠে উঠতে হবে। আল্লাহ ওই আউলিয়ার সঙ্গে ইমাম বলে ডাক দিয়েছেন। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমাম তিনি, দুনিয়ায় আপনার পথ প্রদর্শক যিনি, যার কথা শুনে, যার নীতি মোতাবেক আপনি দুনিয়ায় জীবন যাপন করেছেন। আব্বা আমার, আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, মুর্শিদ যারা পেয়েছে আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াত তারা পেয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আদম বলেন আমি নাই তো মাফ করবো, আমার বাঘ কিভাবে মানাবে তুমি দেখো। এখন আমার বাঘ তো তোমার ছেলের খেতে চায়, ছেলেকে নিয়ে হুজুরের দরবারে গেলেন। এখন বাঘ আর খাঁচার ভিতরে বন্দি করা আছে। হুজুর আপনি যদি বলেন আমার কোনো অসুবিধা নাই, আমি আমার বিয়ে দেওয়া ছেলে বৌমা রেখে চলে এসেছি, আমার বলে কিছু নাই, সব আপনার, আপনি যেটা চাবেন আমি দিতে রাজি। জোরে বলে না মুরিদ। আর এখনকার মুরিদ কি? পীর সাহেব কথা বলেছে, ঠিক বলিস, তা বলি এ মুরিদ না বলে, এ হলো মুরগি, তা দেয়। বাবা যারা সঠিক পীর হয়, মুরগি যেমন ডিম নিয়ে বসলে 21 দিন 22 দিন পরে মুরগির বাচ্চা চিমচিম করে, আর পীরের তাওয়াজ্জুতে যদি মানুষ বসে, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সামনে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। এ হলো আল্লাহর ওলি, শয়তানের ওলি না। আব্বাসি আমার সোনা মানিক, গাউসে আজম বলেছেন মানাও তুমি। এখন সন্তানকে নিয়ে খাঁচার ভিতরে ছেড়ে দিয়েছেন, যাওয়া। বাঘে যদি তোকে খেয়ে নেয় আমার কোনো আপত্তি নাই, কারণ আমার হুজুর নাখোশ হয়ে আছে। হুজুরের দরবারে থাকা বাঘ পর্যন্ত নাখোশ হয়ে আছে। হুজুর আমার সব, হুজুরের দরবারে সবকে আমি ভালোবাসি। ছেলেকে যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বাঘ এগিয়ে এসেছে, এসে তার পাশে বসে আছে, আর জবান দিয়ে বলতেছে আব্দুল্লাহ, যে আমার পীরের গোলাপ, আমি বাঘ তার গোলাপ। ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি গাউসে আজম আল্লাহর গোলাম, সেই পীরের মুরিদ হলো তাদের গোলাপ, অবলা জীব বাঘ হলো তাদের গোলাম। বাঘ বলতে চাচ্ছে আব্দুল্লাহ, তোমার ছেলেকে কেমন করে খাবো? তুমি যে গাউসে আজমের গোলাম, আমিও তো তোমার গোলাম। তুমি তো গাউস পাকের পাগল, আমি তো তার পাগল, তাহলে আমরা তো সব একে অপরের ভাই ভাই হয়ে গেলাম। জোরে বলে, মার পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। আপনি বলতে পারেন আমিনুদ্দিন ভাই, মার পেটের ভাই, একই মায়ের দুধ পান করেছি, একই মা পেটে রেখেছেন, রক্তের সম্পর্ক, তার থেকে পীর ভাইয়ের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। জি হ্যাঁ, এই কারণে বাবা আমার মায়ের পেটের ভাই হলো রক্তের সম্পর্ক, আর পীর ভাই হলো আত্মার সম্পর্ক। এই সম্পর্ক যার আছে পৃথিবীর জমিনে সেই ব্যক্তি কামিয়াব হয়ে আছে, আর এই সম্পর্ক যারা নাই দুনিয়া জমিনে কোনো মজা পাই নাই। আব্বা আপনি নামাজ পড়তে গেছেন, নামাজে আপনার মন বসে না। বাবা আল্লাহর ওলিদের কাজ হলো আপনার নামাজের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা ভাবনা, দুনিয়ার চিন্তা ভাবনা এসব দূর করিয়ে আপনার সঠিক নামাজ পড়িয়ে দেওয়া আল্লাহর ওলিদের কাজ। মাওলানার কাজ আলাদা, আল্লাহর ওলিদের কাজ
কাজ আলাদা। আল্লাহর ওলিরা হলো দিলের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো রুহের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে সিরের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো খফির ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে আকফার ডাক্তার। আব্বাজি এই লতিফাগুলোর ডাক্তার তারা আল্লাহর ওলি। কিভাবে তারা আল্লাহ পেয়েছেন? আল্লাহর ওলির কাছে গেলে আপনি জানতে পারবেন। বাবা আমার, আপনি মরার আগে মরে যান, ওলিতে বিলীন হয়ে যান। আমার গৌসে আজমের পাওয়ার সম্পর্কে আপনাদের কি বললো? আল্লাহর ওলি গৌসে পাক মুহূর্তের মধ্যে মাথা থেকে সে মাথা চলে যেতে পারে। এটা আল্লাহ পাক আমার গৌসে আজমকে শান দিয়েছেন। আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। গজলে আমি বলেছি, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ঠিক নেই? সাধনা করতে যাচ্ছ, হচ্ছে তো তোমার নামাজ। নামাজ কেমন হবে? মাওলা আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর নামাজ কেমন পড়বো? মাওলা আলী বলতেছেন, নামাজ এমন পড়ো, এই নামাজ তুমি যখন পড়বে তোমার নামাজের মধ্যে এমন হালাত হবে তুমি নিজেই টের পাবে। বাবা মাওলা আলীকে জিজ্ঞাসা করি, হুজুর আপনি কেমন নামাজ পড়েন? জিহাদের মাঠে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে আপনার তীর ঢুকে গেল। বাবা তীরটা যখন ঢুকে গেছে, তীর আর হাত দিতে দেয় না কাউকে, চিৎকার মেরে মেরে কাঁদে। নবী আমার বলেন, খবরদার তীরে কেউ হাত দিও না, আমি যখন অর্ডার করব তখন যাবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গেলেন, সিজদাতে যখন গেছেন নবী অর্ডার দিলেন, এবার তীরটা বার করো। আলী নামাজে আছেন, তীরটা টেনে বার করা হয়, আলী টের পায় না। এর নাম হলো নামাজ। আমাদের নামাজের ভিতরে আমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কথা কি ভুল বলতেছি? আরে নামাজ কি এরকম হচ্ছে? আমাদের সঠিক হচ্ছে তো নামাজ? যত চিন্তা নামাজে গেলে। সাধনা করো, মুর্শিদকে ধরো, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আসে, গোবরে কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মধু পূর্ণ মোচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার গৌসে আজমের পাওয়ার সম্পর্কে কি বলবো বাবা। আব্দুল্লাহ ছুটে বাড়ি আবার এসেছেন হুজুরের দরবারে। হুজুর জিজ্ঞাসা করছেন, ওগো আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি এমন করে কান্নাকাটি করো কেন? হুজুর আমার একটি মেয়ে 18 বছর তার বয়স, আপনার গোলামি করে, আপনার দাসী। কিন্তু আজ সকালবেলা ফজর নামাজের পরে আমার ছাদের উপরে উঠেছে, ওঠার পরে আর মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। জানি না আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, জিনে উঠিয়ে নিয়ে গেল কি কোথায় নিয়ে গেল কিছু বুঝি না। হুজুর বলেন আমার উপায় কি? গৌসে আজম বলেন, বাবা আব্দুল্লাহ বসো। গাউস পাকের পাওয়ার দেখেন। বাবা আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বসে থাকার পরে আব্বাজি আমার এমন সময় হুজুর গাউসে পাক বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ শোনো, তুমি এক কাজ করো। বলে কি কাজ করবে? বলে তুমি এক কাজ, পৃথিবীর জমিনে তোমার মেয়ে যেমন চলে গেছে পাও না, এখন তুমি বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে
কি বলছে দেখেন, আব্দুল্লাহ ने कहा मुझे हटाने वाले जिन्नात के हैवान, এখানে বলেছে দেখেন, जो गौस पाक का सच्चा मुरीद है उसने कुर्बानी देकर अपने पीर को मना लिया। अब्दुल्ला 18 साल की लड़की जो अपनी जवान बेटी उसका मामला लेकर अब्दुल्ला गौस आजम के बरगाह में हाजिर हुआ। आंखों में आंसू बरसता है। बाबा আমার কাঁদতে কাঁদতে এসেছেন, হুজুর বলছেন কেন কাঁদো? আব্দুল্লাহ বসো, মুরিদ লা তাখাফুল লা তাখাফ লা তাখাফু আল্লাহু ইয়া রাব্বি, আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। গস পাক খেয়াল করেন, এবার দেখেন কি বলছে। उसने कहा सरकार इज्जत का मामला है, হুজুর সম্মান প্র্যাকটিসের ব্যাপার। কি বলছেন? आंखों से आंसू खत्म नहीं होते। हुजूर আমার চোখের থেকে পানি বন্ধ হয় না। आपने फरमाया बयां करो क्या मामला है, बोलो तो কি ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है सुबह छत पर चढ़ी बाद में नहीं मिली, সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে না। এখনকার সময় হলে বলতো ও দেখ কোন ছেলের সঙ্গে পালাইয়েছে, বলতো মানে আগে থেকে কন্টাক্ট হয়ে থাকে তো সব। এখানে ওরা অমন না, খেয়াল করেন। अब्बा जी हमारे पता नहीं चला कहाँ गई है, फरिश्ता लेके गया, कोई जिन उठा कर लेके गया, ফেরেশতারা নিয়ে গেল কি জিন উঠিয়ে নিয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। বাবাজি আমার নুজহাতুল খাওয়াতির 80 পৃষ্ঠাতে, সিরাতুল আখিয়াত 220 পৃষ্ঠাতে, আনারুল হাসনাইন 31 পৃষ্ঠাতে ঘটনাটা লেখা। मेरे गौस आजम ने फरमाया घबराओ मत, बैठ जा, चिंतार कारण नहीं, बोसो। आपने फरा मगरिब के वक्त मगरिब की नमाज अदा करना, फिर थोड़ा आराम करना, ईशा का वक्त हो जाएगा, ईशा की नमाज अदा करने के बाहर निकल जाना। बोले सुनो बोसो, মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের পরে এশার নামাজ পড়বা, এশার নামাজ যখন হয়ে যাবে ঘর থেকে রাত হয়ে গেলে বেরিয়ে যাওয়া। যাওয়ার পরে কি করবে? এক জঙ্গল বায়াবান হে, বড় এক জঙ্গলের ভিতরে চলে যাওয়া, যাকে ওখানে আপনি খিচকার बैठ जाना, আর ওখানে একটা রেখা টেনে ওখানে বসে যাবে। আর কি বলবে? নিয়ত করবে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির, এটা নিয়ত করবে আর একটা রেখা টেনে বসে যাবে। এমন সময় দেখবে ওখানে একদল জিন আসবে, তারা কিন্তু তোমাকে ভয় দেখাবে, খবরদার ভয় পাবে না, খবরদার জানো তুমি ভয় পাবে না। তারা কিন্তু তোমাকে ওখান থেকে সরানোর চেষ্টা করবে। খেয়াল রাখবে যাই করুক না কেন তোমার গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না। তুমি নিয়ত করে বসে যাবে। জিনের দল যখন চলে যাবে কিছুক্ষণ পর তাদের সর্দার আসবে। জিনেদের সর্দার যখন আসবে ওই জিনেদের সর্দারও কিন্তু তোমাকে ডিগানোর চেষ্টা করবে, খবরদার তুমি ভয় পাবে না। যখন সে কথা বলবে তুমি আমার নাম বলে দেবে, তারপর দেখবে খেলা। আর ওই জিনের সর্দারকে বলবে নিশ্চিত ওই জিনের সর্দার তোমার মেয়েটাকে আনিয়ে দেবে। কে বলছে? গৌস আজম বলছে। বাবাজি আমার আব্দুল্লাহ করল কি? মাগরিবের নামাজ আদায় করেছেন, वक्त যখন এশার হয়ে গেল, এশার নামাজ আদায় করেছেন। রাত যখন একটু গভীর হয়েছে বাড়ি থেকে বার হয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। বাবা জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরই একটি রেখা টেনে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির বলে আপনার কিনা নিয়ত করে বসে গেছেন ওই রেখার ভিতরে। এমন সময়তে আপনার জিনেদের দল আসতেছে। জিনের দল আসতে গিয়ে ভয় দেখায় বিভিন্ন ভাবে, কিন্তু উনি ভয় করবে কেমন করে? উনি তো গৌসে আজমের মুরিদ। বন্ধুরে আমার জিনেদের দল চলে যায়, জিজ্ঞাসা করছে তুমি এখানে বসে আছো কেন? বলে আমি বসে আছি আমার দরকারে, আমার পীর পাঠিয়েছে।
জিনেদের দল চলে যায়। দীর্ঘক্ষণ পর জিনেদের সরদার তার কয়েকটা বাচ্চা নিয়ে ছেলেদেরকে নিয়ে যখন চলে আসতেছে, সামনে মানব জাত দেখে ওই সরদার কিন্তু আপনার ভয় দেখাতে লাগে। কে ওখানে বসে আছে? গম্ভীর মেজাজে বলি, কে ওখানে? বলে আমি আব্দুল্লাহ বসেছি। আব্দুল্লাহ বসে আছো? জি হ্যাঁ। কেন তুমি মানব জাত আমার পথ যাওয়ার পথে কেন বসে আছো? বলে আমি এখানে ইচ্ছা করে বসি নাই, আমার পীর আমাকে বসিয়েছে। তোমার পীরের নাম কি? আমার পীরের নাম হলো আব্দুল কাদির। জোরে বলো। যেই বলেছে আব্দুল কাদির, তার সওয়ারি থেকে নিচে নেমে এসেছে। আসার পরে ওই রেখার কাছে দাঁড়িয়ে বলছি, ওগো ভাই আব্দুল্লাহ, গৌসে আজম তো আমারও পীর মুর্শিদ। বলেন কি খবর? বলেন না কি অবস্থা? আব্বাজি আমার সোনা মানিকেরা। তখন আব্দুল্লাহ বলতেছেন, ও জিনদের সরদার, আমার একটি মেয়ে, ওই মেয়েটার বয়স হলো 18 বছর। সকালবেলা ফজরের পরে ঘরে ছাদে উঠেছি, আর মেয়েটাকে পাওয়া যায় না। জিনদের সরদার বলে, আব্দুল্লাহ তুমি তো আমার অগাধ কিছু নয়, পর কেউ নয়, তুমি আমার পীর ভাই। আমি যে গৌসে আজমের মুরিদ, তুমিও সেই গৌসে পাকের মুরিদ। জোরে বলে। মানুষের শুধু উনি পীর নয়, জিনদেরও পীর। বন্ধুরে আমার, হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জিনদের সর্দার বলছে, ঠিক আছে ভাই আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, দেখি না কি হয়, তুমি একটু অপেক্ষা করো, কে দিয়ে গেছে? আই জিন সম্প্রদায়, তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন কাজ করেছে? আমার আব্দুল্লাহর মেয়েটাকে কে উঠিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে একজন তাদের মধ্য থেকে বলছে, হুজুর বলছে, হুজুর আমাদের মধ্য থেকে একজন জিন, যার বাড়ি হলো চীন দেশে। কোন দেশে? চীনের বাসিন্দা। সে ওর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চীন দেশে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, তাকে 5 মিনিটের মধ্যে হাজির করো। আব্বাসী আমার এখন জিনদের জল্লাদ করলো কি জানেন? তাকে ধরেছে বাবা। ধরার পরে 5 মিনিটের মধ্যে হাজির হয়ে গেছে। এখন আব্দুল্লাহর মেয়ে সহ ওখানে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে। বাপের কাছে যখন মেয়ে এসে গেল, এ বাবাজি সোনা মানিকের জিনদের সর্দার বলতেছে, এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে ধরো আর কতল করে দাও, কারণ আমার নামে শিকায়ত আমার পীরের কাছে হবে। আমি জিন সর্দার চাই না বাবা। জিনদের জল্লাদ করলো কি, তাকে ধরে নিয়ে গিয়ে আপনাকে না জবাই করে দিল। বোঝা গেল আমার গৌসে আজম শুধু মানুষের পীর না, লাখো লাখো জিনদের পীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আব্বাসী আমার সোনামানিক, খেয়াল করেন আমার গৌসে পাকের অনেক বর্ণনা বাবা। শুধু এতটুকুই নয় বাবা, সোনামানিকেরা আমার গৌসে আজমের অনেক ওজিফা আছে। আমার গৌসে পাক বলেন, আমি একটা ওজিফা করতাম। ওজিফার কথা বলবো, এই ওজিফা বিশাল লাভবান ওজিফা। গৌসে পাক নিজে করতেন। আল্লাহুল্লাহু কাফি, আল্লাহুল কাফি মুখস্থ করবেন। কাসাদুল কাফি, অজাদুল কাফি, কেফানিল কাফি, লিকুল্লি কাফি, ওয়ানিমাল কাফি, ওয়ালিল্লাহিল কাফি। সুবহানাল্লাহ। বলছে এই আমলটা যদি কেউ করে, অল্প দিনের মধ্যে আমি গৌসে আজমের দিদার লাভ করব। যারা বড় পীর সাহেবের মহব্বতী এই আমলটা করবে, রেকর্ডিংও হয়ে গেছে। এরা গৌসে আজম নিজে করতেন, ভক্তবৃন্দদের শিক্ষা দিয়েছেন এই আমলটা।
কত বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনামানি গাউসে পাকের কারামাত আর কি বলবো। বাদশা নগরে একজন মহিলা, তার একটি সন্তান, পুত্র সন্তান দুনিয়া থেকে মারা গেছে অল্প বয়সে। এখন মা জননীর কোলে বাচ্চাও, মা চায় বাচ্চাটাকে ছাড়বো না, বাচ্চাটাকে আমি যদি ছেড়ে দেই তারা গোসল দেবে, দাফন কাফন করে দেবে, আমি আমার বেটাকে আর দেখতে পাবো না। মা তার বাচ্চাকে কোলে কোলে নিয়ে বসে আছে। হে বাবাজি আমার সোনা মানিকের, বাদশা নগরের ঘটনা, বাদশা নগরের ঘটনা। মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে। এলাকার মানুষ আসে, মা তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করব। মা বলে না, আমি আমার বাচ্চা দেব না, আমার কোলে যদি বাপ মরে গেছে বাচ্চা, এখন আমি আমার বাচ্চা নিয়ে যতদিন পারি বাজবো। বলে তোমার বাচ্চা পচে যাবে, বন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না। যদিও পচে যায় তাও যাক, আমি মা আমার বাচ্চা ছাড়বো না, কারণ বেদনা কষ্ট তো আমি ভোগ করেছি, তোমরা কি বুঝবে সন্তানের কত বেদনা হয়, আমি মা আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। এলাকার মানুষ তখন জোর করে ছিনিয়ে নিতে চায়। মহিলাটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে আরম্ভ করেছে। বাবা মনে করুন আপনাদের এই গ্রামটার নাম কি? মধ্য পাঁচলা, যেদিকে রাস্তায় বাজার আছে না, হ্যাঁ এই যে বাজারটার নাম কি, ওটাকে কি বলে? পাঁচলা বাজার। এখন পাঁচলা বাজারে সব সময় লোকজন থাকে নাকি? পাড়ার মধ্যে না থাকে, কিন্তু ওই দোকান পাশার যেখানে ওখানে সবসময় লোকজন থাকে। মেয়েটা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে যায়, পালানো সময়তে আপনার কেন দেখা যায় গ্রামের মানুষ, ওই বাজারের মানুষেরা ধরে নিয়েছে। বাবা বাদশা নগরে শহরে ধরে নিয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার? লোকজন এক জায়গায় হয়ে গেছে, আমি আমার বাচ্চা বেটাকে ছাড়বো না, আমার কলিজার টুকরাকে ছাড়বো না, পচে যায় যাবে, আমি মা তাকে ছাড়বো না, মাটিতে তাকে দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার একজন ওখানে বসেছিলেন, উনি বলতেছেন মা তুমি কি চাও? বলে আমি আমার বাচ্চাকে জিন্দা করতে চাই, আমি আমার বাচ্চাকে জীবিত চাই, আমি আমার বাচ্চা তোমাদের দেব না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন, তিনি ছিলেন গৌসে আজমের ভক্ত মুরিদ। জননী গো, ও জননী মা, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত চেতে চাও, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত দেখতে চাও, বাদশা নগরে থাকতে হবে না মা, তুমি বাদশা নগর থেকে বাগদাদে চলে যাও। বাগদাদে চলে যাবে যখন, বাগদাদের সরজমিনে যাওয়ার পরে দেখবে আসরের নামাজ যখন হবে, আসরের নামাজ আযান হবে আসরের, তুমি ওই বাগদাদের নিকটে একটা জঙ্গল আছে, ঝোপ আছে, ওই ঝোপের ভিতরে লুকিয়ে যাবে। আসরের আযানের পর নামাজ হবে, নামাজের পরে গাউসে আজম 40 জন ভক্ত মুরিদকে নিয়ে বার হয়ে আসে। আসার পরে ওই ঝোপের কাছে আসার পরে উনি ওনার ভক্তদের প্রতি একটু তাওয়াজ্জুহ নজর দেন। দেওয়ার সাথে সাথে 40 জন ভক্ত বেহুশ হয়ে মারা যায়, জমিনে পড়ে যায়। হুজুর একটু ঘুরে ফিরে আবার যখন ওখানে এসে কুম বিইজনিল্লাহ বলে, সমস্ত মরা কোন জিন্দা হয়ে যায়। ওগো জননী মা, তুমি ওই জঙ্গলের ভিতরে যাবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে। আর হুজুর যখন আসবে, ওইখানে আসার পরে ভক্ত মুরিদ গুলো যখন মারা যাবে, হুজুর যখন চলে যাবে, তুমি তোমার বাচ্চাটাকে ওই মুর্দাদের দলে শুইয়ে দেবে। হুজুর যখন এসে বলবে কুম বিইজনিল্লাহ, ওই 40 জনের সঙ্গে তোমার মেয়ে, তোমার ছেলেটাও জিন্দা হয়ে যাবে। খেয়াল করুন বাবা, আমরা কোন পীরের অনুসরণ করি, কোন গাউসে পাকের কথা বলতেছি? আমার আনিসুর রহমান ভাই কেন বড় পীর সাহেবের এত পাগল, অনুষ্ঠান করতেছেন? বাবা ভক্ত ছাড়া বুঝবে না বাবা, প্রেমিক ছাড়া প্রেমের জ্বালা বোঝে না বাবা। যার মধ্যে প্রেম নাই, আমার গাউসে আজমের প্রেম নাই, সে বুঝতে পারবে না কেন করতেছে, করতেছে কেন। আশিকের জ্বালা মাসুক বোঝে, মাসুক ছাড়া বুঝবে না বাবা। তোমার তো জীবনে বেদনা হয়নি, তুমি বুঝবে কেমন করে? আনিসুর ভাই এ জালসাটা করছে না, হ্যাঁ? আব্বাজি আমার সোনা মানিকেরাও গাউসে আজমের নামে, এজন্য শুধু বড় পীর সাহেবের কথা বেশি বলতেছি। রাগ হচ্ছে? আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী
জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগদাদ শরীফে বাবা এমন সময় ওই মা তার মরা বাচ্চাটাকে নিয়ে বাগদাদ মানে বাসরা থেকে আপনার কিনা ছুটে চলেছেন, ছুটে 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 বাগদাদে যখন পৌঁছে গেছেন, বাগদাদে গিয়ে অপেক্ষা করছেন, ওই জঙ্গলের ভিতরে ঢুকে ঝোপের মধ্যে ঢুকে অপেক্ষা করছেন সত্যি আসরের আজানের ধ্বনি আসে। যখন আসরের আজান হলো অপেক্ষা করতেছেন, নিশ্চিত কিছুক্ষণ পরে হুজুর তো তার ভক্ত মুরিদদেরকে নিয়ে বার হয়ে আসবেন। বাবারা সোনামানিকেরা বাবারা, ওই মহিলা ঝোপের ভিতরে লুকিয়ে থেকে বসে থেকে দেখে গৌসে আজম তার আপনার 40 জন ভক্ত মুরিদকে নিয়ে চলে আসতেছেন জঙ্গলের দিকে। আব্বা আমার ঝোপের কাছে লুকিয়ে আছে। এমন সময় ওই জঙ্গলের ঝোপের কাছে এসে আপনার বললেন, উনি জালালি একটু তাওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে 40 জন জমিনে পড়ে গেল। এ বাবারা, তোমার আমার কথাতে যাবে না, আল্লাহর ওলির কথাতে যাবে। কারণ আল্লাহর ওলি তার মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যে কথা বলে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো। তাবারকে পাগল হয়ে গেল। তাবারকে পাগল। অসুবিধা নেই, অসুবিধা নেই, নিয়ে নেন। বলবো না, ছেড়ে দেবো। দুনিয়া চায় খোদা কে রাজি, খোদা চায় পশ্চিম পাড়ায় জরিনার মায়ের উপরি দোষ হয়েছে। সাদ্দামের মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কারণ নাম হলে দুঃখ নেবেন না, বুঝাচ্ছি শুধু। এখন চালক করার জন্য লোক এনেছে, চালক করতেছে, বল তুই কে? তা বলছে আমি হলাম সেই সাদ্দামের মা। বলতেছে 3 বছর আগে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার কথা। মারতেছে একে, লাগতেছে জিনকে। কথা বলছে কে? জরিনার মা। কিন্তু সে কি জরিনার মায়ের কথা? জিনের কথা এর মুখ দিয়ে বার হচ্ছে। মারছে কে, লাগছে তাকে। ঠিক না ভুল? এটা চোখে দেখেন তো নাকি? তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয়, কেন? ওর উপরে জিন আসিব হয়ে আছে, তাই ওর কথা জিনের কথা। তা জিন আসিব হলে যদি জরিনার মায়ের কথা যদি জিনের কথা হতে পারে, এটা আপনি চোখে, এটা আপনি আমি চোখে দেখি, তাহলে যে গৌস আল্লাহর হয়ে গেছে, গৌসের কথা আল্লাহর কথা। জোরে বলেন। তাই গৌসে আজম বলেন, কুম বিজনি, আমার হুকুমে জিন্দাহা, আমি মানে নয়, জবান আমার, আরে জবানে বলনে ওয়ালা আমার আল্লাহ। জবান আমার, পাওয়ার খোদা। তাই বলেছি কুম বিজনি, আমার হুকুমে জিন্দাহা। আরো জোরে বলেন। আব্বা আমার, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদা 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 সাইয়্যিদা, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा सैयदा सैयदा। जोरे बोलूं सुबहानाल्लाह।
উর্দু নাচ, উর্দু মানকাবাত আপনাদের কাছে শোনাচ্ছি, খুব মহব্বতে শোনেন। সৈয়দা 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा। ज़ोरे बोलो, ख्याल करें। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। जोरे बोलो। सैयदा कार नाम खातुने जन्नत सैयदातुन निसा। जोरे बोलेन, ओनाके डाका হচ্ছে सैयदा 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 सैयदा। শেরটা কত সুন্দর দেখেন, আবার খেয়াল করেন। তাবারকের জন্য পাগল হবেন না, শেরটা শুনেন। সারা দুনিয়া কুরবান একই কদিতে। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला।